সুশাসনের রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদি নারী ঘটিত অপরাধ এক প্রকার লেগেই আছে। পুলিশ নারী ঘটিত অপরাধ দমনে এক প্রকার ব্যর্থ। এমন একটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায়। স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ এক গৃহবধূ। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়ে প্রিয়া সরকার ওরফে পায়েলের গত 5 বছর আগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। এরই মধ্যে গত 17 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুরস্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সেদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ দাস প্রিয়ার বাবার বাড়ির লোকজনদের ঘটনাটি জানায়। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথকভাবে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে তাকে খুঁজে বের করা হবে। 3 দিন হয়ে গেলেও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে গৃহবধূ প্রিয়া সরকারের বাবার বাড়ির লোকজন সোমবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন প্রিয়ার মামি। কি ছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছে আজকে 3 দিন হয়েছে। বাগনি আজকে নিখোঁজ। বাগনির জামাই আইছে রাত্রে 10টার দিকে আইছে। সেটা প্রথম গেছে আমার বাগনের বাইককে হেন খোঁজ করে আইছে, কইছে হেন নাই। আমরা বাড়িতে আইছে সেটা কইতাছে মামি মামা কই, আমি কই বাইরে। এরপর কইতাছে এই ফাইলটা তো পাওয়া যাইতেছে না। আর কি নাম এমনি বাইতে আমরা ফাইলটা কি। আচ্ছা আচ্ছা। তো মানে কইতাছে এটা তো পাওয়া যাইতেছে না। তাহলে কি হয়েছে পাওয়া যাইতেছে না, কি কারণে কোনো কাজে রাজ্যে হয়েছে নি বা কি কারণে হ্যাঁ বাড়িতে নাই। এরপরে কাজে রাজ্যে কিছু হয়েছে না, তাহলে কাজে না হইলে বাড়িতে নাই কি লিখবা, বাড়িতে কেউ নাই নি বাড়িতে নিয়ে গেছে। তো আমি বামুরটা কাজও গেছি, কাজের থেকে বাড়িতে আইসি আয়া সেটা তো বাইকে হরণ দিতেছি। এরপরে কেউ গেট খুলে না, অন্য দিন খুললে ভাই লোক গেট খুলে বা আমার বইনেও খুলে। এরপরে দিন কেউ খুলে না গেট। এরপরে বইনে অনেকক্ষণ পরে বলে গিয়ে সেটা গেট খুলছে পরে তখন কইতাছে কই পাইল কই। এরপরে কইতাছে বদিত হয়ে গেল মনে ঘুমা, আমি তো মোবাইল টিপতে ঘুমাই গেছি গা। বইনটা কইতাছে। কোন জায়গাতে বিয়ে দিছিলেন? পাণ্ডবপুর। পাণ্ডবপুর এটা কোন জায়গাতে? পাণ্ডবপুরে ব্রিজটা যে আছে না, ব্রিজটা নেমে সামনের দিকে যে রাস্তাটা গেছে নিচের দিকে, এটা সুলিংটা। হ্যাঁ, স্বামীর নাম কি? স্বামীর নাম অভি দাস। কি অভিজিৎ দেয় না, অভি দেয় আমার অভিটাকে একেবারে তো এরকম আর কি। তো এরপরে কইছে পারে, তো আমি এরপরে গেছে তখন খুঁজেছি আর কি। মারা তো চা বানাই দিয়ে গেছে, সন্ধ্যার সময় চা খাইছে, ফাইল চাটা বানাই দিছে। বিয়ে দিছিলেন যে কয় বছর হইব? বিয়ে দিছে যে মানে এটা তো মানে 4-5 বছর হয়ে যাবো গা। প্রথম লকডাউন যখন আসলো তখন বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। প্রিয়ার মামি আরো অভিযোগ করেন, প্রিয়ার স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকে প্রায় সময় তার উপর মানসিক নির্যাতন করত। তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না স্বামীর কাছে, যার ফলে স্বামীর এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার তার স্বামীর বাড়ি থেকে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় সে। প্রিয়াকে অক্ষত অবস্থায় ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ সকলের কাছে আর্জি জানিয়েছেন প্রিয়ার আত্মীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।